আসসালামু আলাইকুম। আমার হাতে একটু কাছে নিয়ে এসে দেখাও। এটা হলো 1 লিটার, হ্যাঁ, 1000 মিলি 1 লিটার ক্যালপল মেডিসিন। এটা হলো ক্যালপল, এটা হলো নাম, কোম্পানির নাম। আর এইটা হলো ক্যালসিয়াম। এই পুরা কন্টেনারটা বা পুরা একটা সিপি সহ এটা হলো একটা ক্যালসিয়াম। আচ্ছা, এই ক্যালসিয়ামটা কেন দেখাইতেছি সেটা আপনাদেরকে বলবো। পাশাপাশি আমার এখানে একটা পাতিল আছে, এই পাতিলে মানে 1 পাতিল পানি আমি নিয়ে ফেলছি। কথা বুঝছেন? 1 পাতিল পানি কেন নিচ্ছি আমি আপনাদেরকে বলি। আমি যেহেতু কবুতর পালন করি, লেয়ার মুরগি পালন করি, দেশি মুরগি পালন করি, কোয়েল পাখি আছে আমার, তো এটাতে মোটামুটি 5 লিটারের মতো পানি আছে। কথা বুঝতে পারছেন? মোটামুটি 5 লিটারের মতো পানি এই পাতিলের ভিতরে ধরে। ঠিক আছে? আচ্ছা, এখন ক্যালসিয়াম কেন দেখাইতেছি সেটা আপনাদেরকে বলি। ক্যালসিয়াম দেখাইতেছে এই কারণে, আপনাদের কোয়েল পাখি, কবুতর, মুরগি এগুলা যেহেতু ডিম পাড়া পাখি, তো এই ডিম পাড়া পাখিগুলা প্রতিনিয়ত যেহেতু ডিম পারে, নিয়ম মাফিক ডিম পারে, কবুতর 1 মাস অন্তর অন্তর ডিম পারে, হ্যাঁ, কোয়েল পাখি আপনার প্রতিদিন ডিম পারে, লেয়ার মুরগিগুলা প্রতিদিন ডিম পারে। তো এই ধরনের প্যারেন্টস যাদের কাছে আছে, আপনারা যারা সঠিকভাবে ক্যালসিয়াম পরিপূর্ণ ডিম পাইতেছেন না, সেটা কিভাবে বুঝবেন? যেমন মুরগির ক্ষেত্রে, মুরগি অনেক সময় ব্লাডার ডিম পারবে এবং ডিম পারবে, ডিমের খোসা আসবে না, হ্যাঁ, আবার ডিমের খোসা হালকা হবে, ডিমের খোসা পাতলা হবে। কবুতরের ক্ষেত্রেও সেম। কথা বুঝতে পারছেন? এবং কবুতর দেখা যাবে কোনো কোনো সময় ক্যালসিয়ামের ঘাটতির কারণে একটা ডিম পারবে আর একটা পারবে না। এই ধরনের সমস্যা যাদের হইতেছে, কোয়েল পাখি ডিম পারবে, ব্লাডার পারবে, কোয়েল পাখি ডিম পাড়ার কার্যকারী ক্ষমতা কমে যাবে, ডিমের পার্সেন্টেজ কমে যাবে, লেয়ার মুরগি ডিম পাড়ার কথা যে আপনার পার্সেন্টেজ সেটা কমে যাবে। তো এই ধরনের ব্যাঘাত বা এই ধরনের সমস্যা যাদের হয়, তারা মূলত অর্থে ক্যালসিয়ামটা খাওয়াবেন। ক্যালসিয়ামটা খাওয়াবেন কিভাবে সেটা বলে দেই। এই ক্যালসিয়ামটা আমি খাওয়াই প্রতি 1 লিটার পানিতে 2 মিলি করে ক্যালসিয়াম দেই। 1 লিটার পানিতে 2 মিলি করে ক্যালসিয়াম দেই, দিয়ে ভালোভাবে এখানে এই যে একটা লাকড়ি নিচে সাথে জগ আছে, এটা দ্বারা ভালোভাবে আমি মিশাই। মিশানোর পরে আমি মুরগিকেও দেই, কবুতরকেও দেই, কোয়েল পাখিদেরকেও দেই। এতে করে আমার যে আমি ফলাফলটা পাই, এই মুরগি, কবুতর, কোয়েল পাখি ডিম পারলে ডিমে ব্লাডার আসা, ডিমের খোসা পাতলা হওয়া, ডিমের পার্সেন্টেজ কমে যাওয়া, ডিমের যে সাইজ গাঠনিক প্রকল্প বিকৃত হওয়া, কবুতর একটা ডিম পারা আর একটা ডিম না পারা, কবুতর ডিম পারলে ডিমে ব্লাড না আসা, এই সমস্যাজনিত যে সিমটম গুলা ঘটে খামারে, এগুলা থেকে নিরাময় করার জন্যই হচ্ছে আমি মেডিসিন গুলো ব্যবহার করি। তবে মেডিসিনটা কেমনে ব্যবহার করি এটা আপনাদেরকে দেখাবো। একটু কাছে নিয়ে আসো যাতে স্পষ্ট করে আমার অডিয়েন্সটা বুঝতে পারে। আমার হাতে একটা সিরিঞ্জ আছে, মোটামুটি এই সিরিঞ্জটা হলো ভেটেনারি জগতের 25 মিলি একটা সিরিঞ্জ। কথা বুঝছেন? 25 মিলি। যেহেতু এখানে পানি আছে হলো আপনার 5 লিটারের মতো, তাহলে আমি এখানে 10 মিলি পরিমাণ মেডিসিন নিয়ে নিতে পারি। কথা বুঝছেন? আচ্ছা, যেহেতু এটা একটা ফিড সাপ্লিমেন্ট, কথা বুঝছেন, এটা ওই মেডিসিনটা হলো একটা ফিড সাপ্লিমেন্ট। ফিড সাপ্লিমেন্ট কি? এটা যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক না, যার কারণে যদি আপনি 1/2 মিলি বা 1 মিলি এদিক সেদিক করেন কোনো সমস্যা নাই। তবে ওষুধের পরিমাণটা যদি একটু বেড়ে যায়, তাহলে হয় কি, আপনার মুরগি বলেন, কবুতর বলেন, কোয়েল পাখি বলেন, এদের পায়খানাটা পানি পানি পায়খানা হয়। অনেকে হয়তো বা হতাশ হবেন, আসলে হতাশ হবার কিছু নাই। এই মেডিসিন গুলা বা এই ফিড সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম, লিভার টনিক, জিঙ্ক এগুলা খাওয়াইলে হালকা একটু পায়খানা পরিমাণটা পানি পানি হয়। এটা নিয়ে আপনি ঘাবড়ানোর কিছু নাই। তবে চেষ্টা করবেন এই মেডিসিনটা হলো আপনার বিকেল বেলা অথবা সকালবেলা ঠান্ডা আবহাওয়ার ভিতরে খাওয়ানোর জন্য। তাতে করে আপনার এই শীতের মৌসুমে আপনার প্রত্যেকটা প্রাণী অনেক বেশি সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে। এই যে দেখেন 10 মিলি একটা মেডিসিন নিয়ে নিচ্ছি, এটা আমি এই পানির মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, হ্যাঁ, এই সিরিঞ্জ গুলা ব্যবহার করি এই কারণে যাতে করে এগুলা আমি পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে পারি বা পানি অনুযায়ী যাতে আমি মেডিসিনটা দিতে পারি। আচ্ছা, যাই হোক, এটা পরিষ্কার করে নিলাম। এখন এই লাকড়ির মাধ্যমে কি হইলো, আমি এটা ভালোভাবে নাড়াই নিব। কথা বুঝছেন? এবার সুন্দরভাবে নাড়াই নিব। নাড়াই নেওয়ার পরে দেখেন অরিজিনাল পানি বা মেডিসিন যুক্ত করার আগের যে পানির কালারটা এবং মেডিসিন যুক্ত করার পর পানি কালারটা আলটিমেটলি কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেল। কারণ কি? যেহেতু আমি মেডিসিন মিশ্রণ করে ফেলাইছি। তো এই ক্যাটাগরি অবলম্বন করে বা এই ধরনের কার্যকারিতা যদি আপনারা আপনাদের খামারে যদি করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারাও আমি তাজুল ভাইয়ের মতো করে আপনারা রেজাল্ট বের করতে পারবেন। কথা বুঝছেন? এই দেখেন, এই ওষুধ মিশ্রিত পানিটা আমি কি করলাম, এই যে জগে নিয়ে নিলাম। এইটা হচ্ছে হলো যে আমি আমার কবুতরদেরকে দিব, আমার মুরগিদেরকে দেবো। এই দেখেন, একটু দেখাও, হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি দিয়ে দিলাম। আবার আপনারা হয়তো ভাববেন যে তাজুল ভাই শুধু ওষুধ দেখায়, কিন্তু ওষুধ আসলে কি এভাবে ব্যবহার করে কিনা বা ব্যবহার করা যায় কিনা সেটা তো আমরা বুঝতে পারি না। ঠিক আছে? তো আপনারা যারা আসলে বেসিক্যালি এই যে এই বিষয়গুলা সঠিকভাবে আপনি পালন করতে পারবেন, এই ম্যানেজমেন্টটা অবলম্বন করতে পারলে আপনি 100% ইনশিওর থাকেন যে আপনার শখের পশু পাখিগুলা 100% সেফ থাকবে।